হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু উইন্টার এসে গিয়েছে আর এখন শালের কদরটা অনেক বেশি। আর বাঙালি মানে তো শাল, বাঙালিকে আসলে শাল ছাড়া কল্পনা করা যায় না। তাই আমি এই শালটা মেক করেছি। আমারটা কাস্টমার যেমন চেয়েছিল আমি তেমনই মেক করেছি। চলো আমি তোমাদের শালটা দেখাই। আমারটা একটু লাইট পেস্ট কালার যেটাকে বলে, সেই কালারটা। আমি এখানে ডিফারেন্ট শেডের ফ্লাওয়ার্স দিয়েছি, তাই আমার চাদরটা দেখতে অনেকটা ভালো লাগছে, অনেকটা অ্যাট্রাকটিভ লাগছে আর কি। তো চলো শুরু করা যাক। আর তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড একটা লাইক দিয়ে দিও অবশ্যই। তো আমি এখানে ফ্রেমটাকে সেট করে নিয়েছি। তারপরে আমি এখানে নয়নতারা ফুল আঁকবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 10 নম্বরের রাউন্ড ব্রাশ এবং অ্যাক্রিলিক কালার, ফেব্রিক কালার যেটা হয় আর কি, সেটা। তো আমি এখানে কিছুই মিক্স করিনি, আমি জাস্ট ইয়েলো কালারটা নিয়েছি অ্যান্ড আঁকা শুরু করে দিয়েছি। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেন্সিল দিয়ে মার্ক করে নিবা, আর অবশ্যই কলম দিয়ে মার্ক করবা না, কারণ কলম দিয়ে মার্ক করলে এটা ভিজিবল লাগে আর কি, ওঠে না ওয়াশের পরেও, দেখতে অনেকটা বাজে লাগে। তো আমি যেহেতু এক্সপার্ট সেজন্য আমি এখানে আর পেন্সিল ইউজ করিনি আর কি, আমি ডিরেক্ট আর্ট করে নিচ্ছি। আমি কলিগুলি দিয়ে নিচ্ছি। আর ফুলের শাল যেহেতু একটু মোটা হয় ফেব্রিকটা, তার জন্য মানে ফার্স্ট টাইম যখন আমি দিয়েছিলাম তখন একটু লাইট লাগছিল আর কি। তো আমি সেকেন্ড টাইম আবার দিয়ে নিব সেটাকে। তো আমি এখন প্রথমবারই দিচ্ছি। এখানে আমি হোয়াইট কালার বা হোয়াইট পেস্ট কিছু ইউজ করতেছি না, কারণ আমি যে ইয়েলো কালারটা আছে আমার, সেই ইয়েলো কালারটাই আমি মানে একবার শুকানোর পরে, ড্রাই হওয়ার পরে সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করে নিব আর কি। তো আমি এখন প্রথমে ইয়েলো কালারটা দিয়ে সবগুলো ফ্লাওয়ার সেমভাবে কমপ্লিট করে নিব। আর নয়নতারা ফুলের শেপটা আনাটা একটু কষ্টকর যারা বিগিনার্স আছো আর কি, তাই তোমরা অবশ্যই এখানে কোনো ড্রেসিং পেপার বা হাত দিয়ে চাইলে যারা ভালো আর্ট করতে পারে তাদের থেকে এঁকে নিতে পারো, দেন তোমরা কালারটা অ্যাপ্লাই করতে পারো আর কি। আর কালার করা কমপ্লিট হয়ে গেলে তোমরা অবশ্যই একদিন এটাকে হালকা রোদে দিবা, দেন তোমরা এটাকে উল্টিয়ে আয়রন করে নিবা অবশ্যই। আর যদি কালার যদি অরিজিনাল হয় তাহলে কখনই মানে উঠবে না আর কি, এটা একদম ছেঁড়ার আগ পর্যন্তই থেকে যাবে, যেমন ছিল ঠিক তেমনই। তবে ওয়াশ করার ক্ষেত্রে যদি তোমরা মাইল্ড কোনো ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করো তাহলে আসলে জিনিসটা অনেক দিন ভালো থাকবে, যেহেতু এটা হ্যান্ডমেড জিনিস, তার জন্য আর কি। আর তাছাড়া আমরা যদি অন্য ফেব্রিক ওয়াশ করি সেগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে মাইল্ড ডিটারজেন্ট বা আমরা কোনো শ্যাম্পু ইউজ করে থাকি আর কি। তো সেম ব্যাপার এখানেও তোমরা রিপিট করতে পারো, তোমরা কোনো মাইল্ড ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারো, যার ফলে তোমাদের ফেব্রিকটা অনেক দিন লাস্ট হবে। এবং তো তোমরা যারা নতুন আছো আর কি তারা অবশ্যই এটাকে প্র্যাকটিস করবা অনেক বেশি, কারণ প্র্যাকটিসের কোনো সীমা নেই। কারণ যত তোমরা প্র্যাকটিস করবা ততই আসলে কাজটা অনেক স্মুথ এবং ভালো হবে আর কি। তো এভাবে আমি সবগুলো ফ্লাওয়ার করে নিব। মানে ব্রাঞ্চগুলো তোমরা যতই চিকন দিতে পারো ততই ভালো আর কি, ততই ন্যাচারাল লুক আসবে আর কি। এটা অবশ্যই মোটা করে দেওয়া যাবে না, আর খুবই সফট হ্যান্ডে করতে হবে। তো এভাবে কলের সাইডের গুলি আমি দিয়ে নিচ্ছি, সবগুলো এভাবে সেমভাবে আমি দিয়ে নিব। তো ওই গ্রিনটা দিয়ে আমি পাতাগুলি করছি আর কি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ওইখানে যেটা অ্যাকচুয়াল গ্রিন আর কি ওটা দিয়ে ভালো লাগবে না, তো সেই কারণে আমি একটু ডার্ক টাইপের একটু যে গ্রিন সেটা নিয়ে নিলাম।
সেটা দিয়ে আমি পাতাগুলি করে নিচ্ছি। তো নয়নতারা ফুলের পাতাগুলি আসলে অনেকটা দেখতে এমনই হয়। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো পাতার শেপ দিতে পারো। হ্যান্ড পেইন্টিংটা আসলে নিজের উপর নির্ভর করে, তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। এটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের ফেব্রিকের কালার অনুযায়ী ডিসাইড করতে পারো অ্যাকচুয়ালি কোনটা আসলে ভালো লাগছে দেখতে, তোমরা সেই অনুযায়ী দিতে পারো। এবারে আমি একটু ব্রাউন কালারটা নিয়ে নিলাম। তো এখানে লাইটিংয়ের কারণে অন্য কালার দেখা যেতে পারে, বাট এটা আসলে অ্যাকচুয়ালি ব্রাউন কালার। তো আমি ব্রাউন কালারটা নেওয়ার পরে এখানে যে আমি ডালপালাগুলো আছে সেগুলি একটু দিয়ে নিব আর কি। একদম চিকন করে দিতে হবে, আর খুব বেশি ডার্ক করা যাবে না এখানে, যেহেতু এগুলি ব্রাঞ্চ আর কি, শাখা পাশাখা। তো সেই জন্য আমি এখানে খুবই হালকা হাতে তুলিটাকে ধরে, জিও সাইজের তুলি অবশ্যই নিবা। বড় সাইজের তুলি দিয়ে এগুলি করা যায় না। চিকন যে শুকো কাজগুলি আছে সেগুলো অবশ্যই জিরো সাইজের তুলি ইউজ করতে হবে মাস্ট। তো আমি এভাবে হালকা করে একটু দিয়ে নিব, খুব বেশি গাঢ় করে ডিপ ডিপ কালার হতে হবে এমন কোনো কথা নেই। হালকা হাতে একটু লাইট করে আমি ডালপালাগুলোকে দিয়ে দিব। বেশি প্রেস করা যাবে না বা বেশি হার্ডলি তোমরা তুলিটাকে হ্যান্ডেল করবে না। যদি হার্ডলি করো তাহলে আসলে ব্রাঞ্চের যে শেপটা অ্যাকচুয়াল সেটা আসবে না আর কি। তো সবসময় নেচারের সাথে তোমরা মিলিয়ে কাজ করে ট্রাই করবা। যদি সেটা করো তাহলে কাজটা অনেক সুন্দর হবে আর কি, আর দেখতে অনেকটা ন্যাচারাল লাগবে। পাতার মাঝে যে চিকন চিকন যে শাখা পোশাকগুলো হয় সেগুলো আমি দিয়ে নিব এই ব্রাউন কালারটা দিয়ে। তো তোমরা অলওয়েজ মানে ট্রাই করবা যে একটু ম্যাচিং করে কাজ করার জন্য আর কি, যেটাতে যেই ফেব্রিকে যেটা আসলে ভালো লাগে স্যুট করে তোমরা সেই কালারটা ইউজ করবা। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই কালার ইউজ করতে হবে। এটা আসলে ফেব্রিকের কালারের উপর ডিপেন্ড করে, আর ফেব্রিকের যে আসলে ফেব্রিকটা কী ধরনের ফেব্রিক সেটার উপরে নির্ভর করে আর কি। তো আমি এখানে আবার সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা অবশ্যই রঙটা একটু শুকানোর পরে দেন তোমরা অ্যাপ্লাই করবা আর কি, সাথে সাথে অ্যাপ্লাই করবা না, করলে আবার একই হবে, শুধু শুধু রঙগুলা ওয়েস্ট হবে আর কি। তো সেই জন্য একটু যখন শুকিয়ে আসবে তখন তোমরা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করবা। তো এভাবে সবগুলাতে আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে দিচ্ছি, যেহেতু আমারটা একটু শুকিয়েছিল আর কি। আমি ভিডিওতে সবটা দেখাইনি, আসলে যেগুলি তোমাদের বুঝতে কষ্ট হবে সেগুলি আমি করে দেখাচ্ছি। আমি ফুল চাদরটা আগে একটু একটু করে রেখেছিলাম, তো তোমাদের দেখানোর জন্য কিছু আমি বাকি রেখেছিলাম, তো সেগুলো কমপ্লিট করে দেখাচ্ছি আর কি। আসলে সবগুলো সেম প্রসেসে আমি মেক করেছি, শুধু কালারটা ডিফারেন্ট আর কি। তো মাঝখানে আমি রেড কালারটা নিয়ে নিলাম, নিয়ে যে মাঝের অংশটা নয়নতারা ফুলের থাকে ওইটা আমি একটু দিয়ে নিচ্ছি। তো মিডল অংশটা দেওয়া হয়ে গেলে এবারে আমি সাইডগুলোকে একটু বর্ডার করে দিব হালকা করে, যেহেতু সবগুলি আমার ইয়েলো ফ্লাওয়ার একটার সাথে আরেকটা মিশে ছিল, সেই জন্য আমি একটু বর্ডার করে দিব হালকা করে, একদম চিকন করে, যেন পাতাগুলোকে সেপারেট করা যায় আর কি, ফুলের প্যাটেলগুলোকে। তো এভাবে আমি একটু সেপারেট করে দিচ্ছি আর কি। সবটা করা দরকার নেই, একটু একটু করে, যেখানে আমার দুইটা পাপড়ি একসাথে মিশেছিল সেখানে আমি সেপারেট করে দিচ্ছি আর কি। তো এগুলো আসলে সব কিছু বোঝানো যাবে না, এগুলো আসলে কমন সেন্সের ব্যাপার। তো আমি এভাবে একটু একটু করে সেপারেট করার পরে চাদরের যে বাকি অংশের কাজ সেটা আমি শুরু করতে যাচ্ছি। এবারে আমি ফ্রেমটাকে আবার অন্য একটা অংশে সেট করে নিয়েছি। তো তারপরে আমি রেড কালারটা নিয়ে নিলাম, কারণ আমি রেড কালারের ফ্লাওয়ার মেক করব, যেহেতু আমার চাদরটাতে আমি ডিফারেন্ট শেড ইউজ করেছি, বিভিন্ন কালার। তো প্রথমে আমি একবার এঁকে নিচ্ছি, ফ্লাওয়ারের যে শেপটা আছে সেটা দিয়ে নিচ্ছি হালকা করে। তো তারপরে আমি রেড কালারটা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, দেন এটা একটু শুকানোর, এটা যখন একটু ড্রাই হয়ে যাবে দেন আমি সেকেন্ড টাইম আবার এটাকে অ্যাপ্লাই করবো এটার উপরে। যেহেতু এটা উলের ফেব্রিক, একটু মোটা, তাই রঙটা সহজে শুকিয়ে যায় আর কি, ফেব্রিকটা শুষে নেয়। তো সেই কারণে আমি সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করবো একটু শুকানোর পর আর কি।
তো আমার এখানে ফ্লাওয়ার এবং কলির কাজটা শেষ প্রায়। এবারে আমি লিফের কাজটা করে নিব। তো সেজন্য আমি সেম কালারটা নিচ্ছি। আগেরটাতে যেটা আমি ইউজ করেছিলাম সেই কালারটা নিয়ে আমি পাতাগুলোকে করে দিচ্ছি। তো সেমভাবে আমি পাতাগুলো করে নিচ্ছি, যেটা প্রিভিয়াস ফ্লাওয়ারে করেছিলাম আর কি। তো এভাবে করার পরে এবারে আমি শাখা পোশাকের কাজ করব। তো সেই জন্য আমি ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি। ব্রাউন কালারটা দিয়ে আমি ব্রাঞ্চগুলো এঁকে নিচ্ছি। আবার আমি সেমভাবে 0 সাইজের তুলিটা নিয়ে নিয়েছি। একটু হালকা করে হ্যান্ডেল করে আমি সবগুলিকে ব্রাঞ্চ দিয়ে নিচ্ছি চারপাশের। তো আমার ব্রাঞ্চগুলি প্রায় দেওয়া শেষ। এবারে আমি ফুলের মিডল অংশটা করতে যাব। তো সেই জন্য আমি নিয়ে নিব হোয়াইট কালার। তো তুলিটাকে আমি পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তো এবারে হোয়াইট কালার নিয়ে নিব, নিয়ে মিডল অংশটায় আমি হোয়াইট কালারটা দিয়ে দিব। যেহেতু রেডের সাথে হোয়াইটটা অনেক কমপ্লিমেন্ট করে আর কি, সেজন্য আমি হোয়াইটটা ইউজ করতেছি। যেই কালারের সাথে আসলে যেটা যায় আর কি, সেটাই তখন ইউজ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো এবারে আমি যে পাতার মাঝের যে ব্রাঞ্চগুলা সেগুলো আমি দিয়ে নিচ্ছি এক এক করে। সেম আমি 0 সাইজের তুলি ইউজ করতেছি। তো তোমরা আমাকে জিজ্ঞেস করো যে কোন সাইজের তুলি বা কি। তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আসলে কীভাবে আমি করতেছি। যারা নতুন আর কি, আর যারা আগে থেকে এক্সপার্ট তাদের তো কোনো কথাই নেই। তো তোমরা ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আর যদি কিছু, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবা কোনো সমস্যার সম্মুখীন হলে। তো আমি তোমাদের সকল কোশ্চেনের আনসার দিতে ট্রাই করব। ফর ওয়াচিং, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও।